আব্দুল্লাহর কথাগুলো শোনেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয়। এখন এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়। 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকায় একটা বাসা, বিশাল বড় বাসা, যে বাসাটা হচ্ছে এখান এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন। এটা বাসা, এটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রামদানের জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলো কার কারণে পাইছে বলেন? এটা কি জনগণ সবাই চাইছেন বলে তো সম্ভব হয়েছে? সরকার এত সুযোগ সুবিধা দিতেছে, মাসে 1,74,000 টাকা বেতন, 1-2 টাকা না, 1,74,000 টাকা বেতন। ভাই তার মানে কি এটা তো আমার চাকরি, মাসে 30 দিন ধরেন, এটা তো আমার চাকরি না আমার, অর্থাৎ সরকার এটা তো আমার ডিউটি। সরকার আমি তাহলে চুরিটা কেন করবো? আমার ধরেন আমার বিমা আছে, যারা এমপি আছে তাদের বিমাও আছে। অর্থাৎ আমি যদি আল্লাহ এমন না করে, আমার একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমি কি বিমার আওতায় থাকবো? আমি বিদেশে গেলে ডেলি $500 করে আমার ভাতা দিবে, তাহলে এমপির কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এরপর হচ্ছে গাড়ির লোনও ছিল, কিন্তু এটা আমরা নিবো না। এরপর হচ্ছে প্লট ফ্ল্যাটও ছিল, এগুলো আমরা নিবো না। তাহলে একটা জিনিস দেখেন, আমাদেরকে এত সুযোগ সুবিধা দিতেছে, এটা বাদে আমার যদি 2 লাখ টাকা লাগে, আমি যদি আপনাদের এলাকায় আমার দিবেন না? আমি কেন চুরি করে মানে ধরেন 10 কেজি চাইলে এটার থেকে 100 মাইরে দিয়ে আমি কেন মানে টেনশনের মধ্যে ঘুমাবো? আমার কি টাকাটা করছে? আমি তো বিশ্বাস করি, আমার যদি 10 লাখ টাকা লাগে, আমি যদি 10টা ইউনিয়নের 10টা লোকের কাছে কই আমার 10 লাখ টাকা এমনি দিবে না? তাহলে আমি কি টাকাটা লাগছে যে আমি চাল চুরি করে দেখাই? এবং এটাকে টেনশনের বিষয়, কোন সময় ধরা যায় না ধরা। আমারও তো ভাই ভয় আছে না? এত মিডিয়া কি একটা দুইটা? আর আমারও তো দেশের মিডিয়া বিদেশের মিডিয়া সবাই হচ্ছে কি আমার একটা ভুল ধরার জন্য বই আছে। আমার কি ভয় নাই? জানের ভয় নাই? আমার কি সম্মানের ভয় নাই? তাহলে আমি কেন রাস্তার টাকা মারবো, কেন জনগণের টাকা মারবো? বরং সরকার আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতেছে ভাই, সত্যি।